শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পেঁয়াজ বাটা দিয়ে কাতলা মাছ রেসিপি। তো কিভাবে বানিয়েছি স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। একদম সহজ সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। পেঁয়াজ বাটা দিয়ে কাতলা মাছের রেসিপি গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। অন্যান্য দিনের মতো আজকেও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো নিত্য রেসিপি দেখার জন্য প্রথমেই বলছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি এখানে 5 পিস কাতলা মাছ আগে থেকে একটু ভেজে রেখেছি, দেখেই বুঝতে পারছেন। আর কাতলা মাছের রেসিপিটা একটু অন্য ধরনের করব, যাতে কারোর সাথে কোনো মিল না থাকে। ইউটিউবে এরকম আপনারা কখনোই এই রেসিপিটা দেখেননি, সুতরাং এটা দেখার অনুরোধ রইল। এখানে আমি আদা রসুন দেব না, কিন্তু অন্য ধরনের করে রেসিপিটা শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়েছি কুচানো পেঁয়াজ, 4 পিস কাঁচা লঙ্কা চেরা আছে, আর পেঁয়াজ বাটা আছে। মূল উপকরণ হচ্ছে এই দুটো, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচানো। তাহলে মূল রেসিপিতে ফিরে যাক। তো কাতলা মাছের রেসিপি বানানোর জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আগে থেকে কড়াটা বসিয়ে রেখেছিলাম, তো গরম হয়ে গেছে। এখানে এবার কুচানো পেঁয়াজ আর 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ লঙ্কাটা ভাজা কমপ্লিট। এই পর্যায়ে একটা তেজপাতা, 2 টুকরো করে দেওয়া শুকনো লঙ্কা, একটা আস্ত এলাচ, লবঙ্গ, দারচিনি একটা সুন্দর স্মেলের জন্য আমি এখানে সম্ভার হিসাবে ব্যবহার করলাম। তো এখানে 2-1 সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজ যেটা আমি বেটে রেখেছি এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ বাটাটাকেও সুন্দরভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে 1 চামচ লবণ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ কালারের জন্য হলুদ, 1.5 চামচ। প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। এখানে একটু জলের প্রয়োজন আছে, নাহলে মশলাটা পুড়ে যাবে। একদম অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে কাতলা মাছের রেসিপিটির নাম আমি দিলাম পেঁয়াজ বাটা দিয়ে কাতলা মাছের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন লিখে কেমন হলো রেসিপিটি, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে বা পরিবারের সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। এই পর্যায়ে কুচানো টমেটো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আরও 2 মিনিট মতো। মশলা কষানো পুরো পারফেক্ট। এখানে এবার পরিমাণ মতো কাতলা মাছের জন্য জল দিয়ে দেবো রেসিপিটি বানানোর জন্য। পরিমাণ মতো এবার রেসিপির জন্য পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে কাতলা মাছের রেসিপির জন্য। 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কত লোভনীয় দেখতে লাগছে, ফুটে গেছে। এখানে এবার একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো এবার একটা একটা করে দিয়ে দিলাম। নিত্য নতুন রেসিপি পেতে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজ বাটা দিয়ে কাতলা মাছের রেসিপি দেখার অনুরোধ রইল। তো আরও 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর এর ওপর দিয়ে অল্প করে ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। দিয়ে আস্তে আস্তে একটু উল্টিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে কাতলা মাছের রেসিপি অলমোস্ট ডান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।